ফলতায় 285খানা বুথে আজ অর্থাৎ 21 তারিখ থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। ইতিমধ্যে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ফলতা শহর। মূলত সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে লম্বা লাইন সাধারণ ভোটারদের। মূলত ভোটারদের দাবি গত 29 তারিখে তারা ভোট দিতে পারেনি এবং ইভিএম থেকে শুরু করে বিভিন্ন এতে তাদেরকে হুমকি থেকে শুরু করে এবং ইভিএমে আতর এবং আটা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পর রাজ্য নির্বাচন কমিশন পুনরায় ভোট করার জন্য কি হয়েছিল সব ভয় ভয়ে ভোট দিয়েছিল আর মানে বোতামে ওরা কালি আর ওই সেন্ট লাগিয়ে আতর ঢেলে দিয়েছে, মানে যার হাত থেকে গন্ধ পাবে তাকে ধরে মারবে, মানে পরে তার ব্যবস্থা হবে। তারপর তিনবার করে হাত শুকেছিল। মানে আপনাদের তো অসুবিধা হয়েছে, প্রচুর অসুবিধা আছে। এখন কি মানে এখন আমরা মানে কি ঝেড়ে আমরা দম নিতে পারছি, আমরা এখন খুব ভালো আছি। মানে এই যে জাহাঙ্গীর খান পুষ্পা মানে সকাল তো এর মানে কি অসুবিধা হতো মানে এখানটায় সঞ্চাস করে রাখতে হবে, শ্মশানে পুড়িয়ে দেবে এইসব বলে গেছে, ভদর ভেঙে দেবে এইসব সব বলেছিল তার পার্টির লোকেরা। ভালো, খুব ভালো, খুব ভালো, মানে অসুবিধা নেই, কিছু নেই, ঠিক আছে, খুব ভালো। মানে আগে কি এখানে এরকম ভাবে কি ভোট হতো নাকি একটু আগে ভোট এইরকম হতো না, আগে ভোট দিতেই দিত না, ভোট আগের বারে আমরা দিতেই পারি এইরকম, আমরা প্রেসারাইজে ভোট দিয়ে। আর এখন এখন তো কোনো ব্যাপার নেই, এখন তো স্বাধীনভাবে ভোট দিচ্ছে একদম। পরিবেশটা কি অনেকটাই বদলে গেছে? পুরো বদলে, পুরো বদলে। এখন এই যে নতুন করে আবার মানে গত 29 তারিখেও ভোট হয়েছিল, আবার 21 তারিখেও ভোট হচ্ছে, মানে কি অবস্থা? মানে 29 তারিখে কি হয়েছিল যার জন্য আজকের ভোট হচ্ছে? 30 তারিখে সে তো এবার মানে অনেক পাড়াতে ভোট দিতে দেয় না, যেরকম তারা মানে নিজের অধিকারটা কেড়ে নিয়েছিল, তারা যেরকম আন্দোলন করলো, রাস্তা নেবে, অবরোধ। এবং আজ সকাল থেকেই লম্বা লাইন, আর সাধারণ ভোটাররা বলছে যে ভয়মুক্ত ফলতা দেখছি এবং অবাধ এবং শান্তিপূর্ণভাবে চলছে ফলতার পুনর্নির্বাচন। ফলতা থেকে শুভজিৎ দাস, ইটিভি ভারত।